একজন ইমানদার একজন মানুষ কিভাবে 31st নাইট উদযাপন করে আর তার পিছনের জীবনের অতীতের ইতিহাসগুলোকে ভুলে যায়? আমাদের কি অনুভূতি আছে, আমাদের কি অনুশোচনা আছে যে আমার জীবন থেকে 1 বছর অতিবাহিত হয়ে গেল, এই একটি বছরে আমার কি অর্জন আছে, কি উপার্জন আছে, কি সফলতা আছে, কি আমল আছে, কি আখলাক আছে, আখিরাতের জন্য কি প্রস্তুতি আছে, এ সম্পর্কে আমাদের কোনো অনুশোচনা নাই। কথা বলুন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যে মানুষকে মানুষ থাকতে দিবে না, এরা মানুষকে উম্মাদ বানিয়ে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? কোন সাধারণ একজন ব্যবসায়ী তো তার পুঁজি শেষ হলে আনন্দ উল্লাস করতে পারে না, তাহলে একজন ইমানদার একজন মানুষ কিভাবে তার জীবন থেকে সময় শেষ হওয়ার পরে, বছর শেষ হওয়ার পরে অনুশোচনা বাদ দিয়ে, আফসোস করা বাদ দিয়ে কিভাবে 31st নাইট উদযাপন করে আর তার পিছনের জীবনের অতীতের ইতিহাসগুলোকে ভুলে যায়? তার যে সময়গুলো নষ্ট করেছে, তার ইমানের ঘাটতি হয়েছে, আমলের ঘাটতি হয়েছে, দুনিয়ার লস হয়েছে, আখিরাতের লস হয়েছে, এই সব কিছুকে ভুলে সে কিভাবে আনন্দ উদযাপন করে, কিভাবে উল্লাস করে, কিভাবে নাচ গান এবং আড্ডায় মেতে উঠে, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর এর চেয়ে বড় বোকা আর পৃথিবীতে হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যে মানুষ যে সময়কে নষ্ট করছে, জীবনটাকে নষ্ট করছে, হায়াতটাকে অনর্থক ব্যয় করছে, এটাও তারা আমাদের যুব সমাজকে ভুলিয়ে দিতে চায়। কথা বলুন ঠিক কিনা? এজন্যই তারা আবিষ্কার করেছে 31st নাইট, যে 1 বছর শেষ হয়ে যখন শেষ রাত্রিতে, ওই বছরের শেষ রাত 31শে ডিসেম্বর রাত্রি 12টা পার হয়ে যখন 1 সেকেন্ড বা 1 মিনিট হবে, তখন তুমি আনন্দ করো, উল্লাস করো, বিনোদন করো, তোমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে। অথচ উচিত ছিল হলো যে প্রত্যেকের জন্য এই রাতে বেশি করে অনুশোচনা করা দরকার, যেন আগামী বছরটাকে আমি আরো ভালোভাবে কাজে লাগিয়ে দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা অর্জন করতে পারি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কি এক চক্রান্ত, গভীর ষড়যন্ত্র যে আমাদের উম্মাদ বানিয়ে একটা বছর আমার জীবন থেকে চলে গেল, হতে পারে আগামী 1 বছর আমি জীবিত নাও থাকতে পারি, আমার জীবনে আর একটা বছর পূর্ণ নাও হতে পারে, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। এজন্য আরো বেশি আমাকে কর্মচঞ্চল হওয়া দরকার, আরো বেশি অ্যাক্টিভ হওয়া দরকার, আরো বেশি আমলি হওয়া দরকার, আরো বেশি আখলাকি হওয়া দরকার, দুনিয়া আখিরাতের সকল কাজে আমাকে আরো বেশি মনোযোগী হওয়া দরকার। কিন্তু এরা আমাদেরকে আরো বেশি অমনোযোগী করার চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই যে সেই বিষাক্ত 31st নাইট আসতেছে, যেই 31st নাইটে কিছু সংখ্যক এলাকার যুবকেরা এই রাতটাকে উদযাপন করতে গিয়ে এলাকার মানুষের ঘুম হারাম করে দেয়, তাহাজ্জুদ গুজার মানুষদের তাহাজ্জুদ হারাম করে দেয়, সাধারণ মানুষদের যে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, অসুস্থ রোগী, শিশু, বৃদ্ধ বৃদ্ধা, বিভিন্ন মানুষের কষ্টের কারণ হয়ে যায়। সমাজের মধ্যে এমন এক কুসংস্কৃতি, অপসংস্কৃতির জন্ম হয়েছে, এ সম্পর্কে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। কথা বলুন ঠিক কিনা? 31st নাইট উদযাপন করা এটা না কোনো মুসলমানদের সংস্কৃতি, না আমাদের এই বাংলাদেশের সংস্কৃতি, না আমাদের দেশের সংস্কৃতির সাথে সম্পর্ক রাখে, না আমাদের ইমান আমলের সাথে সম্পর্ক রাখে। কথা বলুন ঠিক কিনা? এর সাথে আমাদের ইমানেরও সম্পর্ক নাই, আমলেরও সম্পর্ক নাই, ইসলামেরও সম্পর্ক নাই, এমনকি আমাদের দেশীয় সংস্কৃতিরও কোনো সম্পর্ক নাই। এটি সম্পূর্ণ ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানদের সাপ্লাই করা, আমদানি করা একটা সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্য দিয়ে ইমানদার যুবক যুবতীদেরকে, ইমানদার তরুণ তরুণীদেরকে তাদের ইজ্জত হরণ করা, তাদের চরিত্র হরণ করা, তাদেরকে দুনিয়ার সুখ শান্তি, আরাম আয়েশ আর ভোগ বিলাসের মধ্য থেকে আল্লাহকে ভুলে যাওয়ার এক গভীর ষড়যন্ত্র তারা করছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সজাগ থাকা চাই। দেখুন, যারা হ্যাপি নিউ ইয়ার বলে বছর শুরু করছে, তারা কিন্তু এই পৃথিবীতে শান্তিতে নাই। কথা বলুন ঠিক কিনা? যদি হ্যাপি নিউ ইয়ার বলে বছর শুরু করলেই শান্তি পাওয়া যেত, শান্তিতে বসবাস করা যেত, তাহলে আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান, ওই দেশের মানুষগুলো এত উন্নত নগরীতে বসবাস করার পরেও সবচাইতে বড় অশান্তি, সবচাইতে বড় হতাশা এবং সবচাইতে বড় সবচাইতে বড় দুস্থতা, দুর্গস্থতা এবং হতাশা আর আপনার আফসোস এবং মানসিক রোগে আক্রান্ত হয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? হ্যাপি নিউ ইয়ার বলে বছর শুরু করলে
বছরের সারা বছর শান্তিতে থাকা যাবে, এর কোনো নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না যদি আল্লাহ পাক আপনাকে শান্তি না দেন। কথা বলুন ঠিক কিনা? ওই রাতে হ্যাপি নিউ ইয়ার না বলে যদি 2 রাকাত নামাজ পড়ে আগামী বছরের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করা যায়, হতে পারে আপনি শান্তি পেয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? যারা এই রাত উদযাপন করে বছর শুরু করে, যারা এই রাত উদযাপন করে বছর শুরু করে, এদের দেশে সবচেয়ে বেশি জেনা, সবচেয়ে বেশি ধর্ষণ, সবচেয়ে বেশি আত্মহত্যা, সুসাইড, এ ধরনের মারাত্মক মারাত্মক সমস্যাগুলো ওই সমস্ত দেশেই হচ্ছে। যদি তারা হ্যাপি নিউ ইয়ার বলে বছর শুরু করে শান্তি পেত, তাহলে ওই দেশের মানুষ সবচাইতে বেশি শান্তিকামী, শান্তিপ্রিয় হতো আর শান্তিতে থাকতো। কিন্তু পৃথিবীর বাস্তবতা হলো এরা বেশি শান্তিতে নাই। সম্মানিত ভাইয়েরা, অভিজ্ঞতায় দেখা গেছে এবং তদন্তে বা আপনার গবেষণায় দেখা গেছে, এই সমস্ত দেশ, যে সমস্ত দেশগুলোতে হ্যাপি নিউ ইয়ার, এরপরে ভ্যালেন্টাইন্স ডে, বিভিন্ন দিবস খুব জোরে সোরে আওয়াজে পালন করা হয়, ওই সমস্ত দেশের মানুষগুলোই আজকে সবচেয়ে বড় হতাশা এবং অশান্তির মধ্যে নিমজ্জিত। সম্মানিত ভাইয়েরা আমার, একটি গবেষণায় দেখা গেছে যে সবচেয়ে হতাশাগ্রস্তদের তালিকায় আছে ইউক্রেন, 2 নম্বরে আছে আমেরিকা, 4 নম্বর আছে অস্ট্রেলিয়ায়। এই সব দেশগুলো সবচেয়ে উন্নত দেশ। এদেশের রাস্তাঘাট, বিল্ডিং, এদেশের জীবনযাপন সবচেয়ে উন্নত। এরাও হ্যাপি নিউ ইয়ার পালন করে, 31st নাইট পালন করে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, মাদার্স ডে পালন করে, ফাদার্স ডে পালন করে, কত ডে তারা পালন করে। এরপরেও পৃথিবীতে তারা শান্তি পাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দেখা গেছে আমেরিকায় 5 জনে 1 জন আত্মহত্যার কথা ভাবতেছে। দুনিয়া ভালো লাগে না। এরপরে কানাডার প্রতি 3 জনে 1 জন মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে আছে। আমেরিকা ও কানাডায় টিনেজারদের মৃত্যুর 2 নম্বর কারণই হচ্ছে সুসাইড। তারা অল্প বয়স্ক তরুণ তরুণীরা এটা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার বলে বছর শুরু করতেছে, কিন্তু ওই বছর শেষ করতে পারে না, আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, তরুণ তরুণীদের মধ্যে মানসিক সমস্যা খুবই বেড়ে চলছে এবং এতে করে তারা উদ্বিগ্ন। অবশ্যই স্বীকার করতে হবে আমাদের সমাজে এক মহা সংকটের ভেতরে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, জার্মানির প্রতি 4 জন বৃদ্ধ নাগরিকের 1 জন মাসে মাত্র এক দিনের জন্য 2-1 জন মানুষের সাক্ষাৎ পায়। মানে এত সুন্দর জীবনযাপন, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার কেউ নাই। ছেলেও কাছে নাই, বিবিও কাছে নাই, নাতি নাতনি কাছে নাই, একাকী জীবনযাপন করতেছে। আমেরিকায় প্রতি 3 জন বৃদ্ধের 1 জন একাকী বসবাস করে অথবা একাকী নিজের ফ্ল্যাটে মরে যায়, কেউ দেখারও থাকে না। সম্মানিত ভাইরা, এগুলো আমেরিকার বাস্তব চিত্র। আমরা যেটা মিডিয়ায় দেখি এটা বাস্তব চিত্র না। কথা বলেন ঠিক কিনা? খালি আমেরিকার হোয়াইট হাউস আপনি দেখবেন, খালি অ্যাপেল টাওয়ার দেখবেন, বড় বড় রাষ্ট্রের বড় বড় মানে আপনার সুন্দর জায়গাগুলো দেখবেন, কিন্তু তাদের ভেতরগত অবস্থা কি এটা প্রকাশিত হয় না, এটা প্রকাশ করে না, এটা আমরা জানি না। সম্মানিত ভাইরা আমার, ধর্ষণ প্রতি 68 সেকেন্ডে আমেরিকায় 1টি নারী ধর্ষণের শিকার হয়। প্রতি 3 জনের 1 জন শিক্ষার্থী যৌন নির্যাতনের শিকার হয় অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠান। এরকম আপনি যদি খোঁজেন, গবেষণা করেন, প্রতিবেদন দেখেন, পড়েন, দেখবেন এই সমস্ত উন্নত নগরীগুলোতে মানুষের জীবনযাপনে কোনো শান্তি নাই, শৃঙ্খলা নাই, কোনো ভালোবাসা, মহাব্বত, হৃদ্যতা, আন্তরিকতা একজন আরেকজনের সাথে নাই। সম্মানিত ভাইয়েরা, এরা কিন্তু জাগতিক সব কিছুই পেয়েছে, সব উপকরণ তাদের সাথে আছে, কিন্তু ইসলাম না থাকার কারণে, ঈমান না থাকার কারণে জীবনের মর্মই তারা বোঝে না। না বোঝার কারণে এই বাহ্যিক ফানুষের দিকে তারা যখন দৃষ্টি দেয় মনে করে এর মধ্যেই শান্তি আছে, কিন্তু আসলে এর মধ্যে শান্তি নাই। তখনই দেখা যায় অশান্তির অনলে দগ্ধ হয়ে মানুষের আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা 31st নাইটে 31শে ডিসেম্বর রাত্রে হ্যাপি নিউ ইয়ার বলে বছর শুরু করতে চাই না। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আরেকটি বছর সূচনা করতে চাই। এই বছরের কমতিগুলো, এই বছরের ত্রুটিগুলোকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে নতুন আরেকটি বছর শুরু করতে চাই, যেন সেই বছরটা আমার জীবনের জন্য সবচাইতে শ্রেষ্ঠ বছর হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যুব সমাজ, এই জন্যই একটি রাত আপনি উন্মাদনার সাথে, উন্মত্ততার সাথে কাটানোর দ্বারা সমাজের কত ক্ষতি হচ্ছে, কত যুবকের চরিত্র নষ্ট হচ্ছে, কত নারী ধর্ষিতা হচ্ছে, কত যুবতীর চরিত্র নষ্ট হচ্ছে, কত মানুষ আপনার জন্য বদদোয়া দিচ্ছে রুমে বসে বসে। কথা কন ঠিক কিনা? আপনার বাসার সামনে এত জোরে জোরে পটকা, আতশবাজি ফুটানো হয় যখন আপনি ঘুমাতে পারবেন না, ছোট বাচ্চা ঘুমাতে পারে না। অসংখ্য বাচ্চা এই বাংলার জমিনে এই রাত্রে মারা গেছে, এরকম ঘটনা আছে না নাই? প্রতি বছরই 1 জন 2 জন মারা যাওয়ার কথা।
আবার যারা পটকা আতশবাজি পূজায় এরা নিজেরাও আগুনে দগ্ধ হয়ে মারা গেছে, এরকম ঘটনা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্য যুব সমাজের দিকে আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমি আর আপনি যেন আরেকজনের বদদোয়ার কারণ না হই, এমন কাজ যেন না করি যে আমাকে আপনাকে একজনকে অন্যজন বদদোয়া বলবে যে কার ছেলে না জানি কত খারাপ, এই কাজগুলো করতেছে। আমাদের সমাজও কিন্তু এর থেকে মুক্ত নয়, কথা বলেন ঠিক কিনা? এই রাত আসলে আমাদেরও প্রত্যেকটা গলিতে গলিতে আমাদের বাসার ভেতরে থাকা দুষ্কর হয়ে যায়। সম্মানিত যুব সমাজ, এই জন্য আপনাদেরকে খুব বিনীতভাবে আরজ করতে চাই যে এই যে অপসংস্কৃতি, ধ্বংসাত্মক সংস্কৃতি, এর থেকে আমাদের ফিরে আসা দরকার, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা প্রতিটি যুবকই কারো না কারো ছেলে, কারো না ভাই, কারো ভাতিজা, কারো ভাগিনা, আমাদেরই তো এই সমাজ সন্তানগুলো, এই যুবকগুলো তো আমাদের পরিবারের অন্তর্ভুক্ত। আমরা অভিভাবকগণ যদি এদেরকে একটু সচেতন করি, এদেরকে একটু যদি বুঝাই, এদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসি, অটোমেটিক এই অপসংস্কৃতি সমাজ থেকে দূর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।